ব্যক্তিগতভাবে আজকে অত্যন্ত গর্বিত এই জন্য যে আমি বৃহত্তর দিনাজপুরের একজন সন্তান, এবং এই জন্য গর্বিত যে আমাদের বর্তমানের প্রধান অতিথি যিনি এখানে আছেন তিনি আমাদের দিনাজপুরেরই সঙ্গে পারিবারিকভাবে অত্যন্ত গভীরভাবে সম্পৃক্ত একজন সন্তান। আমরা জানি যে বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট শাসনে দিনাজপুরের কোনো উন্নয়ন হয়নি। আমরা জানি যে দিনাজপুরের মানুষের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমরা জানি যে বিগত বছরগুলোতে এখানে একচোখা রাজনীতির ফলে সমস্ত এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সেই জন্যই দিনাজপুরের মানুষের যে আকাঙ্ক্ষা যে আজকে আমাদের তারেক রহমান সাহেব যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি দিনাজপুরকে বিশেষ চোখে দেখবেন। এই জন্যে যে শুধু পারিবারিকভাবে তার সঙ্গে সম্পৃক্ত আছে তা নয়, রাজনৈতিকভাবে তার সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার 11টি আসনই বৃহত্তর দিনাজপুরের মানুষ তার হাতে তুলে দিয়েছেন। সুতরাং দিনাজপুরের মানুষের দাবি অবশ্যই তার প্রতি থাকবে অত্যন্ত গভীরভাবে। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে সব কথাগুলো বলবেন। আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই, দিনাজপুরকে জাতীয়তাবাদী রাজনীতিতে সব সময় শক্তিশালী ছিল, আরো শক্তিশালী হতে হবে এবং দেশের মধ্যে যেন সত্যিকার অর্থেই দিনাজপুর একটি আদর্শ সংগঠনে পরিণত হতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। দিনাজপুরের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা। এটা একটা ঐতিহ্যবাহী প্রাচীন একটি জেলা, এর সংস্কৃতি এর অনেক বেশি প্রাচীন। তাই আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই সেই দিনাজপুরের ঐতিহ্যকে ধরে রাখবেন।